জয় বাবা হরিচাঁদের জয়, জয় বাবা হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ পর্ব 38। পর্ব 38-এ আপনারা শ্রবণ করবেন দস্যুর দীক্ষা গ্রহণ। লীলাজির কাছে গিয়ে কেঁদে কেঁদে কয়, প্রভু মোরে শিষ্য করি দেহ পদশ্রয়। লীলাজি তাহাকে দিল কৃষ্ণ মন্ত্র দীক্ষা, বলে আমি হরি বলে মেঘে খাবো ভিক্ষা। সদাগর ভবনেতে ছিল যে বৈষ্ণব, হরি হরি বলে উঠে নৃত্য করে সব। সবে বলেছে দেখো বৈষ্ণবের গণ, বৈষ্ণব হইয়া গেল এ দস্যু ব্রাহ্মণ। সদাগর ভাবে ডাকাইতে ব্রাহ্মণ, দায় ঠেকে হরি বলে পাইতে ভোজন। অধিকাংশ ধন দিলে বলিবেক হরি, খেতে পেলে আর নাহি করিবেক চুরি। এত ভাবি সদাগর তারে দিল ধন, রজত সহস্র মুদ্রা করিল অর্পণ। আশাতীত ধন পেয়ে আনন্দ বাড়িল, দৃঢ় করে ব্রাহ্মণ বলিছে হরি বল। ধন লয়ে ভক্ত হয়ে দ্বিজ গেল বাড়ি, ব্রাহ্মণীকে কহে পূর্ব বুদ্ধি দিনু সারি। হরি বলে ধন পাই আরো পাই খেতে, ইচ্ছা নাই যাইয়ার ডাকাতি করিতে। ব্রাহ্মণ বৃত্তান্ত তারে কহিল সকল, ব্রাহ্মণ ব্রাহ্মণী মিলে বলে হরি বল। রাজদূত তাহা শুনি রাজাকে শুনায়, শুনিয়া রাজার মন হরষিত হয়। রাজা বলে প্রজা যদি হইল বৈরাগী, রাজভেট উপহার লও তার লাগি। দুই রাজদূত দুই রাজভেট লয়ে, স্তব করে ব্রাহ্মণেরে রাজভেট দিয়ে। দ্বিজ ভাবে বৈষ্ণবের সাজের কি গুণ, বেশ দেখে বৈশ্য মোর সেবায় নিপুণ। আরো যবে কৃষ্ণ মন্ত্র করিনু গ্রহণ, তাহা দেখি সদাগর মোরে দিল ধন। পরম বৈষ্ণব ধর্ম ধন্য ধন্য মানি, রাজা দিল ভেট দূতে কহে স্তুতি বাণী। বিশুদ্ধ বৈরাগী আমি যখন হইব, নাহি জানি তখন কি হব কি না হব। এ হেন বৈরাগ্য আমি কবে বা পাইব, কবে ব্রজে যাব আমি কবে দিন হব। এ হেন বৈষ্ণব ধর্ম
আমাকে সারিয়া। কোথা ছিল হরিনাম আমাকে বঞ্চিয়া। যখন হইল মম দস্যুবৃত্তিমন, কোথায় বৈষ্ণব ধর্ম ছিল রে তখন। যে নামে জগৎ ভোলে প্রেমে মত্ত হয়ে, সেই নাম মোরে ত্যাজে ছিল লোকাইয়ে। পেয়েছি তোমাকে যদি আর কি সারিব, যে দেশে তোমাকে পাব সেই দেশে যাব। আর না করিব আমি কর্ম দুরাচার, অভেদ নাম নামিন বুঝিলাম সার। দস্যুবৃত্তি করি নিত্য ভুঞ্জিয়াছি দুঃখ, একদিন বৈরাগী হইয়া কত সুখ। করল যারা আমাকে করেছে দূর দূর, তাহারা আদরে বলে বৈষ্ণব ঠাকুর। রাজদূত দণ্ড দিতে আমাকে ধরিয়া, রাজা মোরে দণ্ড দেশে কারাগারে নিয়া। সেই রাজা সেই দূতে বয়ে দেয় ভেট, বোধ হয় যম রাজা মাথা করে হেট। কিবা মন্ত্র লীলাজি দিলেন শিখাইয়া, জগত বৈষ্ণব হোক আমাকে দেখিয়া। কি বা বৈষ্ণবের গুণ কহা নাহি যায়, বেশ ধরিলেই মাত্র চোর সাধু হয়। একদিন মাত্র আমি সাধু সাজ পরি, আর ফিরে মোর মনে আসে না কসুরি। একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর কি শক্তি আছে তত পাপ করে। এই জন্যে নামে হলো ব্রহ্মাদেব দীক্ষে, অভেদ নাম নামিন পাইনু পরীক্ষে। এই জন্য নামে হইল বৈষ্ণবী পার্বতী, এই জন্য রত্নাকর সারে দস্যু বৃত্তি। নারায়ণ অংশে রত্নাকর জন্ম ধরে, নামের মাহাত্ম জানাইতে পাপ করে। যার নাম সেই এই মাহাত্ম জানালো, আর এক কথা মোর মনেতে হইল। জেনে তত নামে মত্ত শঙ্কর গোসাই, যার নাম তার অঙ্গ তারাই তারাই। পাপী করে পাপ সাধু সঙ্গ লয়, একবার নাম নিলে সর্ব পাপ ক্ষয়। অন্য কষ্ট ছলা করে বেশ ধরিলাম, অনিচ্ছাতে নাম লয়ে বৈষ্ণব হইলাম। আমি যে বৈষ্ণব তাহা আমি কেন কই, ইহাতে আমি কি বড় অপরাধী হই। আমি যে বৈষ্ণব আমি যদি নাহি কই, তা না বলিলে নামে গুণ থাকে কই। লীলাজি গুরু যে মমতার গুণ কই,
তাহার পরশে আমি বৈষ্ণব যে হই। পরম পরশে যথা লৌহ হয় সোনা, বৈষ্ণব পরশে কেন বৈষ্ণব হব না। হাতে তালি দিয়া বলিল যে সাধু সব, চোর ছিল দ্বিজসূত হইল বৈষ্ণব। বৈষ্ণবের মুখ পদ্ম বাক্য অখণ্ডিত, ওই বলে আমি সাধু হইনু নিশ্চিত। খেতে শুতে বসিতে আমার চিন্তা নাই, ভক্তদাসী লক্ষ্মী মাতা কুবের সেবাই। জীব সৃষ্টি করে সে কি আহার দিবে না, নিরবধি কৃষ্ণ প্রেম করহ ভাবনা। যে কিছু দেখো দেখো হোত ভাই কৃষ্ণের সকল, আর সব ধাঁধাবাজি বল হরি বল। একদিন লীলাজি মহোৎসবে যেতে, সদাগর বাটি যায় বহু শিষ্য সাথে। লীলাজির মন হলো দস্যু ব্রাহ্মণেরে, দিয়াছিনু মন্ত্র দেখে যাই সে কি করে। এ থেকে ভাবিয়া সাধু বাহুরি চলিল, দস্যু শিষ্য বাটি এসে উপনীত হলো। দূরে থেকে লীলাজিকে করি দর্শন, ঊর্ধ্ববাহু করি নৃত্য করেছে ব্রাহ্মণ। ক্ষণে কক্ষবাদ্য করে, ক্ষণে দণ্ডবৎ, লীলাজি চরণে নমে হয়ে পদানত। লীলাজিকে স্কন্ধে করি নাচিতে নাচিতে, হরি হরি বলিলয়ে চলিল বাটিতে। রাজভেট সামগ্রী যতেক ছিল ঘরে, ব্রাহ্মণ ব্রাহ্মণী তাতে গুরু সেবা করে। গ্রাম্য লোকে করে সুমুখ সুখে জয় জয় ধ্বনি, খাও খাও লও লও এই মাত্র শুনি। ব্রাহ্মণের প্রেম দেখে বৈষ্ণব সকল, গ্রাম্য লোক সঙ্গে মিশে বলে হরি বল। নগরবাসিনী বামাগণে বলে হরি, সাধু সেবা জন্য আনে চাল তরকারি। সাধু সেবা মহোৎসব তাহাতে হইল, দ্রব্যাদি উদ্বৃত্ত আরো কতই রহিল। সদাগর দত্ত সহস্রেক মুদ্রা ছিল, লীলাজি চরণে দস্যু সব এনে দিল। লীলাজি বলিল সব দিলে যে আমায়, খাইতে পরিতে বাপু তোর কি উপায়। বিপ্র বলে এতদিন দেখেছি খাইয়া, খাইয়া ফুরাতে নারী আপনার দয়া। যে ধন আমারে প্রভু করেছেন দান, ত্রিভুবনে ধন নাই তাহার সমান। সত্যভামা ব্রতকালে দান নিল মুনি, উদ্ধব লিখিয়া দিল নাম চিন্তামণি। সে ধন মিশ্রিত রস
যে বা করে পান সুস্বাদ নাহিকার সে সুধা সমান। দয়া করি সেই সুধা খেতে দিলে মোরে, পেট ভরে খেলে সুধা আরো ক্ষুধা বাড়ে। হেন যদি জ্ঞান করি আমি বড়দিন, উচ্চ শৃঙ্গে টেনে তুলে তোমার কৌপিন। ভব গৃহে তব ভাব সজ্জায় শয়ন, নিদ্রা দেবী চৌকি দেন থাকিয়াছে তন। তবই আশীর্বাদ মোর বাস বহির্বাস, বাসে বাসে দেশে দেশে গৌর দেশে বাস। রাজদূত দণ্ড দিত মোরে চোর জেনে, দূতরাজ ভেট দেয় রাজলক্ষ্মী শনে। তোমার মহিমা প্রভু জানিল সকলে, কল্ল চোর অদ্য সাধু তব কৃপা বলে। তব মন্ত্র বল এবে হইল প্রকাশ, ব্রহ্মপদ হতে উচ্চ পদ কৃষ্ণ দাস। এসব বিভব দেখে মনে আসে হাসি, ভক্ত সহ মুক্তি দেবী হইয়াছে দাসী। এত শুনি লীলাজিও ধরে দিল কোল, প্রেমানন্দে সাধুগণে বলে হরি বল। গুরু কহে এবে করো তীর্থ পর্যটন, দ্বিজ কহে তীর্থরাজ তব শ্রীচরণ। গুরু কহে সব লোকে করে গিয়া তীর্থ, গয়া ধামে পিণ্ড দিলে ত্রিকুল পবিত্র। শিষ্য বলে কর্ণে মন্ত্র দিয়াছ যে মাত্র, তদবধি কোটি কুল স্বর্গে করে নিত্য। পতিত পাবন যত বৈষ্ণব সমাজ, গেল দিন কহে দিন কবির রসরাজ। হরি বল হরি বল হরি বল হরি বল।